মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলী শান দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দয়া করে মায়া করে এই গুরুত্বপূর্ণ দিবসে, সপ্তাহের শ্রেষ্ঠ দিন সৈয়দুল আইয়াম জুমার দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। মহান মালিকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জিলহজের চাঁদের চতুর্থ জুমার সালাত আদায়ের জন্য আমরা মসজিদে উপস্থিত হয়েছি। একটি বছরের শেষ দিকে আমরা চলে আসছি। আজকে এই জুমা পূর্ব খুতবার ভেতরে গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। বিধানগত দিক থেকে কোরআনে মাজিদের সর্বশেষ যে আয়াতটি নাজিল হয়েছে সূরাতুল মাইদা ৩ নং আয়াত, বিদায় হজের ভাষণের শেষ অবস্থায় আল্লাহর রাসূলের উপরে এই আয়াতে কারীমা নাজিল হয়েছে। এই আয়াত এবং ওই সময়ে বিশ্বনবী আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করেছেন, সেই হাদিসটিকে সামনে রেখে আজকে এই জুমাপূর্ব খুতবায় এ বিষয়ের সাথে সম্পৃক্ততা রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কিছু কথা নির্ধারিত সময়ের ভিতরে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে একটি আয়াত বা যে হাদিসটি উল্লেখ করা হয়েছে, মানবতার মুক্তির সকল স্লোগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা বা ওই সময় বিশ্বনবী যে কথাগুলো বলেছিলেন, বিশ্বনবীর সেই বক্তৃতামালার ভেতরে মানবতার মুক্তির জন্য যতগুলো বিষয় আছে সবকিছুই আল্লাহ রাসূল তখন উল্লেখ করেছিলেন। এবং মানবাধিকার সংশ্লিষ্ট যত গুরুত্বপূর্ণ বিষয় এই পৃথিবীতে হতে পারে, সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষণের ভেতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছিলেন। এই পৃথিবীতে আমরা যারা বর্তমানে আছি, আমাদের মানবাধিকারের অনেক কথা, অনেক স্লোগান আমাদেরকে শোনানো হয়, শেখানো হয়। এগুলো সব পরবর্তী বিষয়। 1948 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে এগুলোর আলোচনা এসেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছিলেন, একজন মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা এবং এতিমের অধিকার, স্ত্রীর অধিকার, অধীনস্থদের অধিকার, যত অধিকারের কথা আছে সমস্ত কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় উল্লেখ করেছিলেন। তো এমন এক মহামানবকে আমরা নবী হিসাবে পেয়েছি, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত বিচক্ষণতার সাথে এই সমাজকে কিভাবে সুন্দরভাবে সাজানো যায়, এই সমাজের যে অসঙ্গতিগুলো আছে, এই সমাজের ভেতরে যে জুলুমগুলো আছে, যে নির্যাতনগুলো আছে, এগুলো সব চিহ্নিত করে এর যে শাস্তিগুলো, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষণের ভেতরে উল্লেখ করে দিয়েছিলেন। তো আজকে আমরা এ সম্পর্কে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক কথায় আমরা যদি বুঝি, মানবতার মুক্তির সনদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সেই ভাষণের ভেতরে অনেক কথাই বলেছিলেন। আর যেহেতু এই ভাষণটি এই মাসের ভেতরেই ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজের আগে আরাফার ময়দানের ভিতরে আল্লাহ রাসূল আরাফা এবং মিনা সহ প্রায় 4টি ঐতিহাসিক ভাষণ আল্লাহ রাসূল তখন দিয়েছিলেন। এই যে ভাষণগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এর ভিতরে মৌলিক 31টি বিষয় ছিল। 31টি বিষয়ের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় এই উম্মতকে সংশোধন করেছেন, সতর্ক করেছেন। তাই এখান থেকে মৌলিক কয়েকটি বিষয় আমাদের সামনে রাখা। বর্তমান এই অস্থির পৃথিবীর ভিতরে সব জায়গায় জুলুমের চিত্র আমরা দেখছি। মানুষের জানের কোনো নিরাপত্তা নেই, মালের নিরাপত্তা নেই, সব জায়গায় মারামারি, হানাহানি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, চুরি, ডাকাতি, এই জাতীয় দুর্নীতি, অপরাধে ছেয়ে গেছে সমাজের সর্বাংশ। তো এই অস্থির এবং অশান্তি পৃথিবীকে শান্ত করার জন্য, গোটা বিশ্ব মানবতার জন্য যে মুক্তির কথাগুলো আল্লাহ রাসূল বলে গেছেন, এই কথাগুলো যদি সত্যিকার অর্থে আমরা বাস্তবায়ন করতে পারি, যদি সামাজিকভাবে করতে
করতে পারি সমাজ নিরাপদ থাকবে, যদি ব্যক্তিগতভাবে করতে পারি ব্যক্তি নিরাপদ থাকবে, পারিবারিকভাবে যদি এগুলো সঠিকভাবে আদায় করা যায় পরিবার নিরাপদ থাকবে, শান্তির ভেতরে থাকবে। আর যদি এটা রাষ্ট্রীয়ভাবে করা যায় তাহলে তো সোনায় সোহাগা, গোটা রাষ্ট্রটা নিরাপদ থাকবে, রাষ্ট্রের ভিতরে সমস্ত চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, রাষ্ট্রের সমস্ত মানুষ শান্তি এবং সুখে থাকতে পারবে। তো আজকে আমরা মৌলিকভাবে শুধু স্লোগান দেই, কিন্তু সত্যিকার অর্থে পরিবর্তন যদি আমরা পেতে চাই, বিশ্বনবীর সর্বশেষ জীবনের সর্বশেষ যে ভাষণটি আল্লাহ রসুল দিয়েছিলেন, এরপরে 81 দিন আল্লাহ রসুল ছিলেন, কিন্তু জাতীয় উম্মাকে সামনে নিয়ে এরকম আর ভাষণ হয়নি। আল্লাহ রসুল সেই বিদায় হজের ভাষণে সমস্ত কথা যা ছিল, যার জন্য আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য হেদায়েতের যত কথা হতে পারে সমস্ত কথাগুলো সেই ঐতিহাসিক ভাষণের ভেতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। সুতরাং আজকে খুতবায় যতটুকু শুনবো তো শুনলাম, আমাদের প্রত্যেকটা ব্যক্তির উচিত হবে আল্লাহ রসুলের সেই মদিনা সনদ, বিশ্বনবীর সেই ঐতিহাসিক ভাষণ এবং বিদায় হজের ভাষণ থেকে মৌলিক যে শিক্ষাগুলো আছে এই শিক্ষাগুলো ধারণ করা, এই শিক্ষাগুলোর উপরে চর্চা করা, এই শিক্ষাগুলোর উপরে লেখাপড়া করে নিজেরা এগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা আমাদের করা উচিত। আল্লাহ রসুল কি বলে গেছেন, সে মুসলমান হোক ও মুসলিম হোক, যে কোনো ধর্মের দলমত নির্বিশেষে প্রতিটা মানুষ যদি শান্তিতে থাকতে চায়, ভালোভাবে বাঁচতে চায়, তাহলে তাকে এই অধিকারগুলো সঠিকভাবে রক্ষা করে পথ চলতে হবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ অংশে যে হজটি আল্লাহ রসুল করেছিলেন, সমস্ত মুশরিক মুক্ত অবস্থায় মুআল্লিমুল হুজ্জাজ আল্লাহ রসুল হজের শিক্ষক হিসাবে সাহাবায়ে কেরামকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবতীয় কার্যক্রমগুলো সম্পন্ন করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে জাবালে রাহমাতের উপরে আছে। ওই জায়গায় বিশ্বনবী তার প্রিয় উটনি ছিল, একটি উটনির পিঠে আল্লাহ রসুল উঠলেন, ভাষণ দিলেন। ঠিক ওই সময় একটি আয়াতে কারিমা নাজিল হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমায় স্পষ্টভাবে বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীন এবং ইসলাম আর ধর্মকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইসলামই একমাত্র এমন একটি জীবন ব্যবস্থা যার ভেতরে একেবারে বঙ্গভবন থেকে শুরু করে আপনার পাকের ঘর পর্যন্ত সাধারণ একটি বিষয় থেকে আন্তর্জাতিক জগতের সমস্ত বিষয় এই ইসলামের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। হয়তো আমরা বুঝি না বা হয়তো আমরা ওইটা মানতে চাই না, তাই আমরা শুধু মনে করি যে নামাজ পড়লেই তো আমি মুসলমান, বা রসম হিসাবে কিছু কাজ মৌলিকভাবে করলে আমি মুসলমান হয়েছি। প্রিয় ভাই, একটা কথা এই আয়াতকে সামনে রেখে আমি বলে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে গোটা ইসলাম, গোটা জীবন ব্যবস্থাটাকেই আল্লাহ পাক ধর্ম বলেছে। জীবন ব্যবস্থার ভিতরে আমার চলাফেরা, ওঠা বসা, আমার বন্ধুত্বের নিয়ম নীতি, আমার প্রতিবেশীর হক, আমার বিবি বাচ্চার হক, সমস্ত কিছু আল্লাহ তাআলা এর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুতরাং আমরা যদি এই ধারণায় কেউ থাকি যে আমি তো শুধু নামাজ পড়ি, আমি বড় মুসলমান, আমি শ্রেষ্ঠ আমলদার, অথচ আমার ব্যবসা বাণিজ্য সুদ ভিত্তিক, আমার ব্যবসা বাণিজ্য জুলুমের ভিতরে, আমি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারিনি। আমি দাবি করতে পারি, আমি আদমশুমারিতে আব্দুল্লাহ আব্দুর রহমান আমার নাম থাকতে পারে, আমি মুসলমান হিসাবে জন্ম নিবন্ধন করতে পারি, কিন্তু এই আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে আমি এখনো পূর্ণাঙ্গ মুসলমান হইনি। যতক্ষণ পর্যন্ত আমার হাত নিরাপদ না হবে, আমার জবান নিরাপদ না হবে, আমার থেকে অন্য মানুষ ক্ষতি থেকে যখন বাঁচতে না পারবে, যখন সামাজিক হকগুলো আমার থেকে আদায় না হবে, মানুষের উপকারে আমি না লাগবো, এতিম অসহায় বিধবা যারা আছে তাদের পাশে যখন না দাঁড়াবো, আমি পূর্ণাঙ্গ মুসলমান হইনি। ইসলাম একটি গুরুত্বপূর্ণ, যাবতীয় ব্যাখ্যা সাপেক্ষ অনেক বড় একটি বিষয়। তো আমাদের অনেকেরই হয়তো ধারণা, একটু নামাজ পড়লাম বা বিভিন্ন মৌলিক কিছু কাজ করলাম, আমি একজন খাঁটি মুসলমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানের পরিচয় দিয়েছেন এবং এই ভাষণের ভিতরে আল্লাহ রসুলের বিষয়টি উল্লেখ করছেন। সময় হলে আমি বলবো ইনশাআল্লাহ। তো যাই হোক, যে আয়াতে কারিমাটা নাজিল হলো, আয়াতের একটু শানে নজুল প্রেক্ষাপট আমরা যদি বুঝি যে কত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রসুলের উপরে নাজিল হয়েছে। যে আয়াতে কারিমাটি আজকে উল্লেখ করলাম, এই আয়াতটা নাজিল হয়েছে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিনে এটা নাজিল হয়েছে। জিলহজ মাসের 9 তারিখ, দিনটি ছিল শুক্রবার দিন। তো একটা হলো শুক্রবার দিন অনেক মর্যাদার, আবার বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা
যে জায়গাটায় আল্লাহ পাক সমস্ত দোয়া কবুল করেন, আরাফার ময়দান, যে মহান মানবের উপরে এটি নাজিল হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে অবস্থায় নাজিল হয়েছে, সামনে যারা ছিলেন ওই মুহূর্তে, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, যাদের ব্যাপারে আল্লাহ পাক সরাসরি স্বয়ং নিজে সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সেই ১৬ লক্ষ সাহাবী, লক্ষাধিক সাহাবী যেখানে উপস্থিত ছিলেন, ওই সময়ে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। সুতরাং এই আয়াতের মর্ম, এই আয়াতের গুরুত্ব অনেক বেশি। তো আয়াতের ভিতরে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাক দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলামকে আমাদের জন্য আল্লাহ পাক মনোনীত করেছেন। এখান থেকে যে শিক্ষা আমাদের নিতে হবে, যে বিষয়টি আমাদেরকে ধারণ করতে হবে, এক তো হলো আমাদের সকলকে এই বিষয়টি মানতে হবে যে আল্লাহ পাকের কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। সুতরাং এই ইসলামের ভিতরেই শান্তি, মুক্তি, সফলতা, কামিয়াবি। এছাড়া যত মত পথ পৃথিবীতে আছে সবগুলোই আল্লাহর গজবের পথ, আল্লাহর কাছে একটিও মনোনীত নয়। ওই লাইনে থাকলে কোনো ধরনের সফলতার কথা আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হয়নি। সুতরাং প্রথম বিষয় হলো আল্লাহ পাক আমাদেরকে ইসলামের ভিতরে রেখেছেন, ইসলাম মানার তৌফিক দিয়েছেন, এজন্য মহান মালিকের শুকরিয়া আলহামদুলিল্লাহ। সাথে সাথে যতদিন আমরা বেঁচে থাকব, মনের ভেতরে কোনো দুর্বলতা যেন না আসে, সংশয় সন্দেহ যেন না আসে, আহারে অমুক ধর্মে তো এটা ভালো বিধান, অমুক জায়গায় এটা ভালো না। দোস্ত আমার, ইসলামের ভিতরে আল্লাহ যেটা দিয়েছেন, এই ইসলাম কি আল্লাহ পাক পরিপূর্ণ করেছেন। সুতরাং ইসলামের বিষয়গুলো আমার বুঝে আসুক বা না আসুক, এটাই শ্রেষ্ঠ, এটার ভিতরেই শান্তি, এটার ভিতরেই মুক্তি এবং এটার ভিতরেই কামিয়াবি, সেই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুসংবাদগুলো আমাদেরকে দিয়েছেন। যেহেতু এই মাসের ভিতরে এই ভাষণটি ছিল, আগে তো আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানিক বইয়ের ভিতরে বিদায় হজের সেই ভাষণের কথা, শিক্ষা এগুলো থাকতো। এখন এগুলো আস্তে আস্তে কমা শুরু হয়েছে, পাঠ্যপুস্তক থেকে এগুলো হারিয়ে যাওয়া শুরু হয়েছে, মানুষের চারিত্রিক অধঃপতনও শুরু হয়েছে, মানুষের আখলাকের অধঃপতনও শুরু হয়েছে। যদি সত্যিকার অর্থে ইসলামকে মানতে পারি, ইসলামের নির্দেশনাগুলো আমাদের সন্তানদেরকে বুঝাতে পারি, তাহলে এর ভিতরেই মুক্তি, এর ভিতরেই তার চারিত্রিক যে সুন্দর বৈশিষ্ট্য, এই ইসলামের ভেতরেই আল্লাহ পাক রেখেছেন। সুতরাং এই ভাষণগুলো আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বিশেষ এক গিফট। এগুলো আমরা যদি মানি, এটা যদি গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জন্য এর ভিতরে মৌলিকভাবে শান্তি এবং মুক্তির ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। এই ভাষণের মৌলিক বিষয়গুলোর ভিতরে মূল যে কথাগুলো আল্লাহ রাসূল আলোচনা করেছেন, একজন মানুষের জন্য, একটা সমাজের জন্য যা কিছু প্রয়োজন, যাবতীয় সমস্ত বিষয় আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষণের ভিতরে বলে দিয়েছেন। মৌলিকভাবে ভাগ করলে 31টি বিষয় এখানে আছে, সবগুলো বলা সম্ভব নয়, কিন্তু এখানে যে বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ শ্রেষ্ঠ ভাষণে বলে গিয়েছেন, এর ভিতরে অধিকার সম্পর্কে আলোচনাগুলোই বেশি ছিল। অধিকার, মানুষের হক সংশ্লিষ্ট বিষয়গুলো সবচেয়ে বেশি ছিল। তো এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে বেশি ধরবেন। মানুষের হক সংশ্লিষ্ট বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে ছাড় দিবেন না, আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন না। মানুষের কোনো অধিকার এবং হক আমাদের সাথে সম্পৃক্ত থাকলে নিজ দায়িত্বে মৃত্যুর আগে এগুলো পরিশোধ অবশ্যই করতে হবে। না হয় এই যে কষ্ট করে আমল করছি, ইবাদত করছি, এত কষ্ট করে নামাজ আদায় করছি, এই সমস্ত ইবাদত থেকে ওই ব্যক্তিগুলোর পাওনা পরিশোধ করে এরপরে আমাকে জান্নাতে যেতে হবে, সামনে হাঁটতে হবে। সুতরাং প্রিয় ভাই, এই বক্তব্যকে সামনে রেখে আমি যে বিষয়টি আবেদন করতে চাই, দরখাস্ত করতে চাই, এটা হলো মানুষের হক সংশ্লিষ্ট কোনো বিষয় যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকে, অর্থনৈতিক হোক, অন্য যে কোনো বিষয় হোক, এগুলো নিজ দায়িত্বে মৃত্যুর আগেই পরিশোধ করতে হবে। নিজে পারছি না, ওসিয়ত করে যেতে হবে, না হয় কবরের ভিতরে কিন্তু আমার শাস্তি আমাকেই ভোগ করতে হবে। অনেক ক্ষেত্রে এমন আছে, মানুষের অনেকের লেনদেন, অনেকের হক, এগুলো আমাদের সাথে জড়িয়ে আছে, সম্পৃক্ত হয়ে আছে। তাহলে লাভ কি হলো? এত কষ্ট করে ইবাদত করলাম নিজে বাঁচার জন্য, কিন্তু এই সওয়াবগুলো অন্য মানুষকে সওয়াব দিয়ে আমি একেবারে নিঃস্ব, দেউলিয়া হয়ে গেলাম।
অনেকবার আমি হাদিস বলেছি, আল্লাহ রসুল দেউলিয়ার কথা বলেছিলেন, আতাদরুন মানিল মুফলিস, তোমরা কি জানো যে আসল দেউলিয়া কে? আল্লাহ রসুলের প্রশ্ন করলেন। মুসলিম শরীফের হাদিস, ঘটনা আমাদের জানা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, একজন মানুষ অনেক ইবাদত নিয়ে আল্লাহর সামনে আসবে, কিয়ামতের ময়দানে উঠবে, কিন্তু তার দুনিয়ায় থাকা অবস্থায় এমন কিছু কাজ ছিল, মানুষের হক নষ্ট করেছে, মানুষকে মেরেছে, মানুষকে গালি দিয়েছে, মানুষের অধিকার তার কাছে রেখেছে। তো এই মানুষটি প্রথম কাতারের মুসল্লি হতে পারে, 100 বার হজ করতে পারে, অনেক সাদাকা করছে, অনেক রোজা রেখেছে, কিন্তু মানুষের হক যেহেতু তার সাথে সম্পৃক্ত, এজন্য ওই পাওনাদাররা তাকে কিয়ামতের ময়দানে আটকিয়ে দিবে, সামনে অগ্রসর হতে পারবে না। আমি বাড়ি করলাম, আমার যে শ্রমিক আছে তাদের মূল্য, ন্যায্য মূল্য আমি দিলাম না। আমার প্রতিষ্ঠানে একজন খাটলো, তো এদের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দিয়ে দেয়, এটা হলো ইসলামের বিধান। মাস শেষ হয়েছে, 1 তারিখ আসার আগে তাদের বেতন দিয়ে দেয়, এটাই হলো উচিত, কারণ সে গত মাস পুরোটাই কাজ করছে, ওই মাস শেষ, তার বেতনটা 1 তারিখের আগে তার হাতে পৌঁছে যাবে। তো আমরা কি করছি, 1 মাসেরটা পরের মাসে, আরো 15 দিন পিছিয়ে, এই যে কাজগুলো, এটাও আসলে সঠিক হচ্ছে না। মানুষের অধিকারের ব্যাপারগুলো খেয়াল করতে হবে। একা একা অনেক আমল করা যায়, বাইজি বুস্তামি হওয়া যায়, আর অনেক বড় বড় হওয়া যায়, কিন্তু বিষয়টি হলো মানুষের হক যদি আমার সাথে থাকে, লেনদেন যদি পরিষ্কার না হয়, তাহলে যত আমল করছি এই আমল থেকে তাদের পাওনাগুলো আগে পরিশোধ করতে হবে। আল্লাহ রসুল বললেন তার সমস্ত আমল শেষ হয়ে যাবে। এই ব্যক্তিটি অনেক আমল নিয়ে ওঠা সত্ত্বেও যেহেতু অনেক পাওনাদার তার আছে, শেষ পর্যন্ত সে ওই মানুষগুলোর গুনাহগুলো তার আমল নামায় নিয়ে জাহান্নামের দিকে পথ বাড়াবে। নাউজুবিল্লাহ বলবেন না? অনেক কঠিন কথা ভাই। এজন্য আমার প্রিয় দোস্ত, অনুরোধ করি মানুষের হক সংশ্লিষ্ট কোনো বিষয় যেন আমাদের সাথে জড়িয়ে না যায়। স্থায়ীভাবে নিজের কাছে রেখে দিলাম, আমার কাছে থেকে গেল, এমনটা যেন না হয়। আমল কিছু কম হোক, আল্লাহর হকের ব্যাপারে কোনো কিছু কমতি হোক, এটা ইচ্ছা করলে আল্লাহ পাক মাফ করতে পারেন। আল্লাহর হকের ব্যাপারে যতগুলো বিষয় আছে, যদি আন্তরিকভাবে তাওবা করে ইচ্ছা করলে আল্লাহ পাক মাফ করতে পারেন। কিন্তু মানুষের হক আমি যদি নষ্ট করি, সারা বছরও কাঁদি, আল্লাহ পাক মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটি মাফ না করবেন, ওই ব্যক্তির সাথে এটা সম্পৃক্ত। সুতরাং ওই যে গাড়িওয়ালার ভাড়া কম দিলাম, রিক্সাওয়ালার ভাড়া কম দিলাম, মনে কষ্ট থাকলো, এগুলো এই হকের ভিতরে অন্তর্ভুক্ত। একজন কাজ করলো, তার সঠিক পারিশ্রমিক না দিয়ে, অর্ধেক দিয়ে, থাপ্পড় একটা দিয়ে, চোখ গরম দিয়ে বিদায় করে দিলাম, যা বাটা, এর চেয়ে কি বেশি পাবি, এই কথা বলার সুযোগ ওখানে থাকবে না। ন্যায্য মূল্য পরিশোধ আমাদেরকে করতে হবে প্রিয় ভাই। সুতরাং যার যার অবস্থান থেকে সাবধান হই। পিছনে যদি এই জাতীয় আকাম দুর্ঘটনা কেউ করে থাকি, তাদের হকগুলো ফিরিয়ে দেই, তাদেরকে না পাই তাদের ওয়ারিসদের কাছে ফিরিয়ে দেই, আর সম্ভব না হলে তাদের কাছে মাফ চেয়ে নেই, কিন্তু আসামি অবস্থায় আল্লাহর সামনে যেন না দাঁড়াই, আসামি অবস্থায় যেন আল্লাহর সামনে না দাঁড়াই, এটা খেয়াল করতে হবে। আল্লাহ রসুল মানবাধিকারের ব্যাপারে এই জায়গায় অনেক গুরুত্ব দিয়ে কথা বলেছেন। সুতরাং এক কথা, প্রথম কথা এটা, আমাদের কাছে যদি কোনো মানুষের কোনো হক থাকে, অধিকার থাকে, প্রিয় ভাই নিজ জিম্মায় এটা পরিশোধ করার চেষ্টা করি। না হয় তারা যদি চলে যায়, তাদেরকে খুঁজে না পাই, ওয়ারিসরা থাকে, তাদের সাথে এটার লেনদেনের পরিসার করার চেষ্টা করি। যদি তারাও না থাকে, আমার সম্ভব না হয়, তাদের পক্ষ থেকে এটা সদকা করে দেই, আল্লাহ কাছে মাফ চাই। বিভিন্ন ভাবে এটা মাফ করানোর জন্য যে চেষ্টা, পন্থা পদ্ধতি আছে, এগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। এভাবে যদি করতে পারি, হয়তো আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে। সম্মানিত উপস্থিতি, দিন পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। এই নামাজ রোজা আমরা যা করছি, এটা দিনের একটা অংশ, এটা পূর্ণাঙ্গ দিন নয়। সুতরাং আমার হাট বাজার, আমার চলাফেরা, আমাদের কথাবার্তা, আচার, মুআমালা, মুআশারা, লেনদেন যা কিছু আছে, সব কিছুই কিন্তু আমার দিনের অন্তর্ভুক্ত। এটা খেয়াল রেখে ওইভাবে আমাদের ইবাদতগুলো করা। আর এ সম্পর্কে হুজুররা কি বোঝে, এটা কি, আর এটা আমাদের ব্যক্তি, হুজুর ব্যবসা বাণিজ্য আপনারা বুঝবেন না। না প্রিয় ভাই, আল্লাহর রাসূল সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। বিশ্বনবী কাজই করেছেন ব্যবসার। সঠিকভাবে করুন, হালাল ভাবে করুন, আমানত রক্ষা করে করুন, সত্যবাদীদের সাথে করুন, ইনশাআল্লাহ এর ভিতরেই বরকত হবে। ঘোজামিল, দুর্নীতি, মানুষকে ঠকানো সাময়িকভাবে হয়তো হবে, এমন এক জায়গায় আটকা পড়ব, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চলে যাবে, আমাদের করার কিছু থাকবে না তখন।
সুতরাং সঠিকভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে দোয়া করে গেছেন, ওইভাবেই যাতে আমরা করি। আল্লাহ রসুল সমস্ত ব্যবসায়ীদের জন্য যে দোয়া করছেন, অন্যদের জন্য এই দোয়া করেননি, তবে শর্ত আছে। শর্ত সাপেক্ষে এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আত-তাজির আস-সাদুক আল-আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো তোমরা ব্যবসা করছো, এর ভিতরে অনেক বরকত, কিন্তু মানুষ এর ভিতরেই বেশি ঠকে, এর ভিতরেই অনেক ধরনের দুর্নীতি, এর ভিতরেই অনেক ধরনের ঘোজামিল আছে। শুনে রাখো, ওই ব্যবসায়ীগুলো আমার সাথে কিয়ামতের ময়দানে থাকবে, ওই ব্যবসায়ীগুলো শহীদদের সাথে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে অবস্থান করবে, যারা আস-সাদুক সততা সত্যবাদিতার সাথে ব্যবসা করে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সততার প্রয়োজন রয়েছে, সত্যবাদিতার প্রয়োজন রয়েছে। হিসাবটা নিজেরা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। এই জামানায় কিগুলো চলে, আশপাশে সবাই যা করে, আমরা তো টিকতে পারবো না। আল্লাহর উপরে বিশ্বাস রাখুন, যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহর নির্দেশেই ব্যবসা করছি, ওই আল্লাহই বরকতের মালিক। তিনি যে কিভাবে দিবেন এটা আমরা বলতে পারবো না। হয়তো টাকা পয়সা অনেক বেড়ে যাবে, কিন্তু বরকত যদি না থাকে, লক্ষ কোটি টাকা কামিয়েও আমার হাই হুতাশ আর পেরেশানির ভিতরে থাকতে হবে। আর মালিকের পক্ষ থেকে যদি বারাকার ফয়সালা হয়ে যায়, পরিমাণে অল্প হবে, দেখতে অল্প হবে, কিন্তু এর ভিতরে এমন কিছু বারাকাত আল্লাহ পাক রেখেছেন অদৃশ্যভাবে, যে আমার গোটা মাসের, গোটা বছরের সমস্ত কিছু আল্লাহ পাক এর ভেতর থেকে সঠিকভাবে পরিচালনা করার ব্যবস্থা করে দেবেন। এটাই আল্লাহ পাকের ফয়সালা। তো অনেক সময় প্রিয় ভাই আমরা বুঝতে পারি না, বা আমাদের ঈমানের কিছুটা কমজোরির কারণে, দুর্বলতার কারণে হয়তো অনেক সময় আমাদের এই বিষয়গুলো চলে আসতে পারে। তো দিনকে আমরা পরিপূর্ণভাবে রাখি, এবং যে যে পেশায় আছি ওই পেশাটাই যে দিনের একটা অংশ, এটা মনে করে ওই জায়গায়ও আল্লাহ রসুলের নির্দেশনা আছে, এই নির্দেশনাগুলো সামনে রেখে আমরা পথ চলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সে ভাষণের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছিলেন, তার ভিতরে মৌলিক একটা কথা হলো, তোমরা আল্লাহর সাথে কখনো শিরিক করবে না। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যতগুলো কবিরা গুনাহ আছে, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। সমস্ত গুনাহ আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ মালিক মাফ করবেন না। শিরিক অর্থ হলো আল্লাহর সাথে তার গুণের ক্ষেত্রে, তার যে নামগুলো আছে, নামের ক্ষেত্রে কোনো এক অংশে আমরা আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা। সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহ পাকের কাছে সবকিছুর নিয়ন্ত্রণ, এই বিশ্বাস আমাদের রাখা, যাকে তাওহীদ বলা হয়। তাওহীদের বিপরীত শব্দটাই হলো শিরিক। এই শিরিকটা হলো অত্যন্ত গজব, এই শিরিকটা হলো সবচেয়ে ভয়াবহ এক বেধি, এবং এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। 7টা বড় কবিরা গুনাহ আছে, সাবঈ মুবিকাত, এর ভিতরে প্রথমটাই হলো এই শিরিক। সুতরাং বিস্তারিত ব্যাখ্যায় আর না গিয়ে আমাদেরকে একথা স্মরণ রাখতে হবে প্রিয় ভাই, যে আমরা কখনো শিরিক করব না। শিরিকটা কথার মাধ্যমে হতে পারে, শিরিকটা আমলের মাধ্যমে হতে পারে, কর্মের মাধ্যমে হতে পারে, বিশ্বাসের মাধ্যমে হতে পারে। আহারে, ড্রাইভারটা এত অভিজ্ঞ, যদি ব্রেকটা না করতো তাহলে আমরা সবাই মরে যেতাম। এটা হলো কথার শিরিক। বাঁচিয়েছেন আল্লাহ, আল্লাহ পাক বাঁচিয়েছেন, ড্রাইভারের কোনো ক্ষমতা এখানে ছিল না, তো আমরা তো বলে ফেললাম, এটা হলো জবানের শিরিক। বিশ্বাসের অনেক শিরিক আছে, আমার অনেক ভাই বোন এটা আমরা বিশ্বাস করে এই সমাজে বসবাস করছি। আমার মৃত্যুর পরে আমার নাজাত এবং মুক্তি আমার পীর বাবা দিতে পারে, তার হাতে বায়াত হয়েছি, আমার বাবাই আমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এগুলো হলো বিশ্বাসের শিরিক। এই জাতীয় আমাদের সমাজে অনেক কুসংস্কার রয়েছে, এই কুসংস্কারগুলো থেকে বের হয়ে সঠিক তাওহীদপন্থী একজন মুসলমান হতে হবে। তাহলে এক কথায় এই শিরিক এ সম্পর্কে আল্লাহ রসুল সতর্ক করেছেন, এবং এটা যে ভয়াবহ আযাব এবং গুনাহের কারণ এ সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন। বর্তমান এই অশান্তি পৃথিবীতে, যে সব জায়গায় শুধু অশান্তির ভেতরে আমরা আছি, এখান থেকে কিভাবে বের হয়ে আসব? আল্লাহ রসুল গুরুত্বপূর্ণ একটা হাদিস বললেন, হাদিসের ভিতরে 2টি বিষয় উল্লেখ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বিদায় হজের এই আয়াতের পরে সেই আরাফার ময়দানে থাকা অবস্থায় এই হাদিসটি আল্লাহ রসুল উম্মতের সামনে বললেন। দেখো,
এটাই হলো আমার হয়তো জীবনের শেষ, সামনে এভাবে তোমাদের সাথে আমার একত্রিত হওয়ার সুযোগ আর নাও হতে পারে। ভালো মানুষ যারা, নেককার পরহেজগার যারা, অনেক সময় তারা তাদের মৃত্যুর খবর ইঙ্গিতে বুঝতে পারেন। তারা বুঝতে পারেন তাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, তারা বুঝতে পারেন তাদের আর বেশি দিন সময় নেই। তারা পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর সাক্ষাতে যাওয়ার জন্য প্রস্তুত অবস্থায় থাকেন। এটা হলো নেককার মুমিন যারা, তাদের একটি বৈশিষ্ট্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একইভাবে বুঝেছিলেন যে এটাই আমার শেষ, এভাবে তোমাদের সাথে আর মিলন, এভাবে আর তোমাদের সাথে উপস্থিত হওয়ার সুযোগ থাকবে না। বাস্তবেই এমন হয়েছিল। এরপরে 81 দিন আল্লাহ রসুল ছিলেন, কিন্তু এভাবে সমস্ত সাহাবায়ে কেরামকে সামনে রেখে আল্লাহ রসুল আর বক্তব্য দিতে পারেননি। তাহলে আমরাও নেককার হওয়ার চেষ্টা করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মৃত্যুর প্রস্তুতি যাতে গ্রহণ করে আমরা মৃত্যুবরণ করতে পারি। অপ্রস্তুত অবস্থায় যাতে আমাদের মৃত্যু না হয়। হঠাৎ মৃত্যু অ্যাটাক করছে, বিভিন্নভাবে অ্যাক্সিডেন্টে মুহূর্তের ভিতরে চলে যাচ্ছে, তাওবা করারও সুযোগ হলো না, মানুষের লেনদেন পরিশোধেরও সুযোগ হলো না, কারো ওসিয়ত এগুলো বলারও সুযোগ হলো না, বাচ্চাদের জন্য কিছু ওসিয়ত নির্দেশনা এগুলোও সুযোগ হলো না। এভাবে অপ্রস্তুত অবস্থায় যাতে আমাদের মৃত্যু না হয়, আল্লাহর কাছে কামনা করা, দোয়া করা যে আল্লাহ আমাদের মৃত্যুটা প্রস্তুত অবস্থায় কালেমা পাঠ করতে করতে মুমিনের মৃত্যু যাতে হয়, যাতে আমার সমস্ত লেনদেন পরিশোধ করে নিষ্পাপ অবস্থায় তোমার সামনে দাঁড়াতে পারি মালিক, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করা, দোয়া করা। এই যে হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়, হঠাৎ করে ঘুমের ভিতরে মৃত্যু হয়ে যায়, এগুলো তো আসলে একটি ভয়াবহ অবস্থা। মানুষের কোনো বিদায় নেওয়ারও সুযোগ হয় না, কালেমা পাঠ করারও কোনো সুযোগ হয় না, এমন এক কঠিন অবস্থার ভিতরে চলে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এখান থেকে বেঁচে আসার জন্য চেষ্টা করা। তো আল্লাহ রাসূল ওই জায়গায় দুটি কথা বলেছিলেন যে আমি চলে যাচ্ছি, আমি থাকবো না, তবে তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যতদিন তোমরা আঁকড়ে ধরবে, ভালোভাবে এর উপরে আমল করবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো বিপদগামী হবে না, তোমরা সঠিক পথে থাকবে। আমার চলে যাওয়ার পরে মানুষ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাবে, ৭৩টি দল হয়ে যাবে। শুনে রাখো, এর ভিতরে ৭২ দলই হলো জাহান্নামী, মাত্র একটি দল থাকবে যারা হবে জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে এই জান্নাতি দল কারা জানো? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথে আমরা চলেছি, ডান বামে নয়, সঠিক কোরআন সুন্নাহকে সামনে রেখে সাহাবায়ে কেরামের আদর্শ বাস্তবায়ন করে সঠিকভাবে তুমি যদি চলতে পারো, তাহলেই তুমি ওই যে দলটি জান্নাতের দল, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই দলের পথিক তুমি হতে পারবে। তো আমাদের সামনে যে সময়গুলো আছে অত্যন্ত বিপদের সময়, বিভিন্ন মানুষ বিভিন্ন দিক থেকে ডাকবে, বিভিন্ন কথা বলবে, বহুমুখী ভাগ হয়ে যাবে, ৭২টি দল তো এমনিতেই থাকবে। তো আল্লাহ রসুলের কথা সামনে রেখে আমাদেরকে যেটা করতে হবে, বিশ্বনবী বললেন একথা যে তোমরা বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, যতদিন এই দুইটি বিষয় তোমরা আঁকড়ে ধরবে। তাহলে আমাদের প্রত্যেকের জন্য কোন হুজুর কি বললেন, কোন বড় আলেম কি বললেন, এগুলো নয়। যদি কোরআন পড়তে পারি, কোরআনের বাংলা অনুবাদ আছে, কোরআনের অনেক কিছু আছে। আজকে বর্তমানে এই সময় অনেক সহজ হয়েছে। আমার আল্লাহ কোরআনে আমার জন্য কি বলেছেন, কোরআনের আয়নায় নিজের চেহারাটাকে একটু দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, তোমাদের জন্য আল্লাহর এই কিতাব পবিত্র কোরআনুল কারীম আমি রেখে গেলাম। কোরআন তো আমাদের সামনে আছে, কোরআন আছে, ওই দেখেন যে ওই আমাদের বিভিন্ন জায়গায় সমস্ত মসজিদগুলোতে কোরআন শতে শতে কোরআন পড়ে আছে। কোরআনটা আছে কি জন্য? তেলাওয়াতের জন্য, বুঝার জন্য, কোরআন বাস্তবায়ন করার জন্য। কিন্তু আমরা বছরে একবারও কোরআন ধরার সেই সৌভাগ্য হয় না, সেই সুযোগ আমরা পাই না। ভয়ে আমরা কোরআনগুলো এখন ঘর থেকে বের করে দিচ্ছি। অথচ বিশ্বনবী এখানে বললেন যে এই কোরআন তোমাকে বাঁচাবে, এই কোরআনই তোমার মুক্তি, এই কোরআন আসমানে তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে রাখছে। আর ওই কোরআনটাকে আমরা ভয় করছি, কোরআনের উপরে আমল আমরা ছেড়ে দিচ্ছি। প্রিয় ভাই, তো এই ভাষণ থেকে, এই জায়গা থেকে আমাদেরকে এটা শিক্ষা গ্রহণ করা যে এই কোরআনুল কারীম আল্লাহ রসুল আমাদের জন্য বিশেষভাবে বলে গিয়েছেন। ওই সর্বশেষ কথার ভিতরে একজন বাবা যখন মারা যান, শেষ কথা সন্তানের জন্য যে ওসিয়তগুলো করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সারা জীবনের মূল কথাগুলো বলে যান।
তো আল্লাহ রসুল এই 63 বছর হায়াতে জিন্দিগির, এই 23 বছর নবুয়তি জিন্দিগির সমস্ত কথার মূল কথাটি এই বাক্যের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন যে দেখো, এই কোরআনটা তোমরা পালন করো, এর উপরে আমল করো, এটাকে তেলাওয়াত করো, এটাকে বোঝার একটু চেষ্টা করো। মেসেজ আসলো, নিজে পড়তে না পারি আর এক ভাইকে বলি, ভাইজান আজকে কি অফার আছে, কি বলছে একটু দেখেন, পরে আমাকে শোনান। তো আমি নিজে আজকে কোরআন করতে পারলাম না, কোরআনে আল্লাহ পাক আমাকে কি বলছেন এটাও বুঝতে পারলাম না। এর চেয়ে বড় হতভাগা আর দুর্ভাগা কে হতে পারে ভাই? এটা কঠিন কোনো জিনিস নয়। সূরা কামার তেলাওয়াত করুন, একাধিকবার আল্লাহ পাক এই কথাই বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, তোমাদের জন্য এই কোরআনটা আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক যেটাকে সহজ করেছেন এটা কঠিন হবার কথা নয়, তো আমাদের কাছে এটা শয়তান কঠিন করে রেখেছে। এই বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল গুরুত্বপূর্ণভাবে অংশ বলে গিয়েছেন, দেখো শয়তান থেকে তোমরা হেফাজত থাকো, শয়তানের প্ররোচনা, শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। তোমার সবচেয়ে বড় শত্রু হলো এই শয়তান। সুতরাং এই শয়তানের সাথে আমাদের বন্ধুত্ব যাতে না হয়, শয়তানের যে মিশনগুলো আছে এই মিশনগুলো আমার থেকে যাতে বাস্তবায়িত না হয়, আমার পরিবারের সদস্য থেকে যাতে বাস্তবায়িত না হয়। নাচ গান মাদকতা অন্যান্য যত খারাপই আছে এগুলো হলো সব শয়তানের সরঞ্জাম, এগুলোর মাধ্যমে আজকে গোটা বিশ্বটাকেও নিয়ন্ত্রণ করছে বিভিন্নভাবে। আর এটাকেই বলা হচ্ছে আধুনিকতা, এটাকেই বলা হচ্ছে সভ্যতা। আসল আধুনিক, সর্বাধিক আধুনিক হলো পবিত্র কোরআনুল কারীম। এর চেয়ে আধুনিক কোনো বিষয় হতে পারে না। সবচেয়ে পৃথিবীর স্মার্ট, আজকে যুব সমাজ তোমরা স্মার্ট হচ্ছ, হলিউড বলিউডের বিভিন্ন স্টার তারকাদেরকে আজকে তোমরা অভিভাবক বানাচ্ছ, আজকে তাদেরকে ফলো করার চেষ্টা করছো, তাদের ফলোয়ার তোমরা হচ্ছ। দেখো এই পৃথিবীর সবচেয়ে স্মার্ট ব্যক্তি ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝো আর না বুঝো, মানো আর না মানো, এটাই হলো চির সত্য কথা। আল্লাহর রসুলের থেকে আধুনিক স্মার্ট আর কেউ ছিল না। চিন্তাও করা যায় না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আধুনিকতা, তার সেই যে বিষয়গুলো কি ছিল। খাবারের ক্ষেত্রে আল্লাহর রসুলের যে নিয়ন্ত্রণ, স্বাস্থ্যের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ, কথার ক্ষেত্রে যে জাদুময়ী সেই কথা, কি খুঁজবে তুমি, কোন লাইনে খুঁজবে, বিশ্বনবীর প্রতিটা জিনিসই তো আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কিছুই আমাদের জন্য আদর্শ। আজকে দুঃখ লাগে রসুলের সেই আদর্শ না মেনে আজকে আজে বাজে দিকে আমরা যাচ্ছি। আজকে আমাদের যুব সমাজ, পোলাপান, বাচ্চাগুলো টিকটকের পিছনে লাগছে। ধ্বংস করার একটি বড় গুরুত্বপূর্ণ মাধ্যম হলো এগুলো। এই জাতীয় যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হচ্ছে, লাইকি, টিকটক, এগুলো বাদ দিয়ে প্রিয় ভাই তোমাদেরকে বলছি, এই টিকটকে না লেগে কিছু টুকটাক আমল করো, তাও আল্লাহ পাক জান্নাতের রাস্তা সহজ করে দিবে। আজকে এগুলোর পেছনে আজকে আমরা ছুটছি। বিভিন্ন গেমস খেলে খেলে আজকে আমার হাজার ঘন্টা এই উম্মতের চলে যাচ্ছে। বাচ্চাদেরকে পাবজি খেলতে দিচ্ছি, যার মূল বিষয়টি হলো যে এখানে মূর্তিকে পূজা করে তারপরে সামনে অগ্রসর হতে হচ্ছে। আজকে এই শিক্ষাগুলো আমাদের বাচ্চাগুলোকে দিচ্ছি। সব শয়তানের অনুসরণ করে তার মিশন এবং ভীষণগুলো বাস্তবায়ন আমরা করছি। উচিত ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো এখানে বলেছেন আল্লাহ রসুলের সেই মিশনগুলো বাস্তবায়ন করা। যাই হোক, এই উম্মতের নাজাত এবং মুক্তির একমাত্র পথ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কোরআন এবং সুন্নাহর দিকে তোমরা আসো, তাহলে পথ হারাবে না। আজকে পথ হারাবে না বাংলাদেশ, এটা করো ওটা করো, অনেক স্লোগান আমরা শুনি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লোগান যেটা আমার দুনিয়ায় প্রয়োজন, আখিরাতেও প্রয়োজন, সেটা হলো বিশ্বনবীকে তোমরা অনুসরণ করো, তাহলে কখনো পথ হারা হবে না। তাহলে রসুলের সেই অনুসরণ অনুকরণ, আল্লাহ রসুল এ কথাটি বলে গিয়েছেন, দেখো যে আমি তোমাদের জন্য এই জিনিসগুলো রেখে যাচ্ছি, সুতরাং এর উপরে তোমরা পরিপূর্ণভাবে আমল করার চেষ্টা করো। এই আমলগুলো যদি তোমরা করো তাহলে তোমাদেরকে কেউ ধোঁকা দিতে পারবে না, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা কোনো জায়গায় লাঞ্ছিত এবং বঞ্চিত হবে না। এই বিষয়গুলো আমাদের সকলকে খেয়াল রাখতে হবে প্রিয় ভাই। শেষ দিকে আমরা চলে আসছি, আরো অনেকগুলো বিষয় আছে ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে, সুস্থ রাখলে বাকি অংশগুলো, আল্লাহ রসুলের এই ভাষণের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ কি কি পয়েন্ট ছিল, এগুলোর আরো অনেকগুলো বিষয় আছে ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আগামী জুমায় এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আমরা এখন বর্তমান যে সময় আছি, বর্ষাকালীন একটি সময় আমাদের ভেতর থেকে চলছে। বিশ্বনবীর আরেকটি আমল এই জায়গায় আমি একটু যুক্ত করে দিচ্ছি, আমরা যারা সুযোগ পাই এই আমলটি করার জন্য চেষ্টা করব।
আমরা আগেই এক কথা আমি বলেছি যে আমরা শুধু মনে করি নামাজ রোজা পড়লে আমরা পাক্কা মুসলমান। না রে ভাই, এত সহজ না, এত সহজ না। দিনটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সব কিছু এখানে আছে। আল্লাহ তাআলা নিজে বলছেন নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, যে তোমার উপরে এমন কিতাব নাজিল করেছি সমস্ত কিছুর পূর্ণাঙ্গ ব্যাখ্যা এর ভিতরে আমি আল্লাহ দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ, সব কিছু আছে। সুতরাং ওইভাবে আমাদেরকে ইসলামটাকে মানতে হবে। আমি বাজারে যাব, সেখানেও আমার একটি নির্দেশনা আছে। আমি ব্যবসা বাণিজ্য করব, সেখানেও আল্লাহর রসুলের একটি নির্দেশনা আছে। আমি চাকরি করব, সেখানেও আল্লাহ রসুলের একটি নির্দেশনা আছে। এইভাবে সব কিছু ফলো করে আমরা সাহাবাই কেরামের জীবনকে ফলো করে কোরআন সুন্নাহকে সামনে রেখে অগ্রসর হতে হবে। তবেই আমাদের এই বিদায় হজের ভাষণটাকে সামনে রেখে কার্যকরভাবে সিরাতে মুস্তাকিমের উপরে পথ চলতে পারবে। এই বর্ষাকালীন সময় যাচ্ছে, বর্ষাকালীন সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ অনেকগুলো আমলের কথা বলেন। তার ভিতরে আজকে শুধু আমি একটি আমলের কথা বলছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সারা বিশ্বের জন্য প্রয়োজন, আমাদের দেশের জন্য এটা প্রয়োজন। আল্লাহ রসুল বর্ষাকালীন এই সময় গাছ লাগানোর কথা বলেছেন। হয়তো বলতে পারবেন এটা কোনো আলোচনা, এটাই আসল আলোচনা। সমাজকে ঠিক রাখো, সমাজের ভারসাম্যতা যাতে ঠিক থাকে। আজকে এই যে আবহাওয়ার পরিবর্তন, আজকে আমাদের দেশের ঋতুগুলো পরিবর্তন হয়েছে, সবুজায়ন কোথাও নেই, এই যে কথাগুলো, এগুলো শেষ হয়ে গেছে। কারণ কি? আমাদের দেশে যে পরিমাণ গাছগাছালি থাকা দরকার, এগুলো সব কেটে আমরা উজাড় করে দিচ্ছি। সুন্দরবনকে নাই এবং খালি করে দিচ্ছি। রাস্তাঘাটের পাশে নিজে তো লাগাবো না, সরকারিভাবে জায়গা লাগানো আছে সেগুলো কেটে বেচে খেয়ে সব শেষ করে ফেলছি। আর এর একটা এফেক্ট আজকে আমাদের সমাজের উপরে পড়ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বর্ষাকালীন এই সময়ে গাছ লাগানোর কথা বলছেন। বড় দুটি ফায়দার কথা আমি শুধু বলবো। আল্লাহ রসুল সাদাকার কথা বলছেন যে তোমরা সাদাকা করো। এই সাদাকা শুধু টাকা দানের মাধ্যমেই হয় না, অনেক মাধ্যমে সাদাকা হয়। মানুষের উপকারের কথা আল্লাহ রসুল বললেন। এই উপকারটা শুধু কাউকে টাকা দিলাম তাহলে উপকার হলো, বিষয়টি এমন নয়। এই উপকার করার অনেক রাস্তা আছে, অনেক মাধ্যম আছে। একজনে পথ চিনে না, ভাই অমুক বাসাটা কোন দিকে, তাকে পথ চিনিয়ে দেয়া, এটাও একটা সাদাকা। একজন মানুষ একটা বস্তা উঠাতে পারে না, তার বোঝাটা উঠিয়ে দেয়া, এটাও একটা সাদাকা, এটাও একটা সুন্নাহ। বিশ্বনবী এই কাজ করেছেন। মানুষ, সমাজের মানুষ অসহায় অবস্থায়, তাদের জন্য ভালো কিছু চিন্তা করা, ফিকির করা, কিভাবে তাদেরকে মূল্যায়ন করা যায়, উন্নয়ন করা যায়, এগুলো চিন্তা করা, এটা একটা সাদাকা। আর কিছু পারি আর না পারি, কারোর সাথে যখন দেখা হবে, ভাই এই কথাটা শুনে রাখি, কোনো টাকা পয়সা খরচ হবে না, কোনো টাকা পয়সা খরচ হবে না, কিন্তু সাদাকার আমল সব আমরা পেয়ে যাব। নামাজ পড়লে যেভাবে সাদাকা হয়, ঠিক একইভাবে যখন তুমি তোমার আরেক ভাইয়ের সাথে কথা বলবে, হাসি মুখে তার সাথে কথা বলা, এটাও একটা সাদাকা। একজন মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটাও সাদাকা। আজকে আমাদের অবস্থা তো এমন, এমন মুখ ভাব গাম্ভীর্য করে রাখি, মনে হয় যে এর সাথে দীর্ঘ শত্রুতা আছে, অনেক কিছু আছে, আমার সাথে ভালো কথা বলবে না। এই জাতীয় মন মানসিকতা নয়। বিশ্বনবী সবসময় তাবাসসুম, মুখের ভিতরে আল্লাহর রাসূলের হাসি ছিল, মুচকি হাসি দিয়ে বিশ্বনবী সবসময় কথা বলেছে। এই একটা সুন্নত আমরা আমল করার চেষ্টা করি। মানুষের সাথে যখনই কথা বলবো হাসি মুখে কথা বলবো, রাগান্বিত স্বরে খুব ধরনের অনেক কিছু হয়েছে এমনটা যেন না হয়। এই সুন্নাহটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি, এটাও একটা গুরুত্বপূর্ণ সাদাকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি একটি গাছ লাগাও, তুমি তো মনে করো যে এই গাছটা লাগালাম, এর সবকিছুই আমার, আমি খাবো। দেখা যায় একটা আম গাছ পুরোটা একদম পেঁচিয়ে রাখা হয়, কিছু মাছ চাষ করে ওই মাছের উপরে জাল দিয়ে দেওয়া হয় যাতে মাছগুলো একটা পাখিতে খেতে না পারে। এই পাখির থেকে বাঁচার জন্য যে মাছটুকুরা খাবে, যে কয় টাকা বিক্রি করবো বা খাবো, এর থেকে বেশি টাকা ওটার পিছনে খরচ করে দিই, ওটাকে সংরক্ষণের জন্য, জাল কেনার জন্য, অন্য অন্য কাজে খরচ করে ফেলি। আরে নিলে কয় টাকার মাছই আর নেবে, কয়টা আমি বা খাবে, কয়টা পেয়ারাই বা খাবে, এত কৃপণতা কেন রে ভাই? শুনে রাখুন, একটি গাছ যদি আমি লাগাই, এই গাছের ভিতরে যে ফলগুলো হবে, এই ফলগুলো যেই খাক, একটা চোরে নিয়ে খাক, একটা পাখিতে নিয়ে খাক, একটা বাদুরে খাক, যে খাক, এই ফল সাদাকা করার সব আল্লাহ পাক আপনার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। কেন এত কৃপণতা? একটা কিছু হলে এমন ভাবে প্যাকিং করি, আহারে আল্লাহ রে, একটু উদার হওয়া দরকার। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আমাদের যে কথাটি বললেন যে বর্ষাকালীন এই সময় গাছ লাগানোর সময় তোমরা গাছ লাগাও। আমাদের সরকারেরও প্রজেক্ট হলো বা আমাদের নিজেদের জন্য প্রয়োজন হলো বেশি বেশি গাছ লাগানো। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, ফলজ গাছ এগুলো আমরা লাগাতে পারি, ঔষধি গাছ এগুলো লাগাতে পারি, যার যেভাবে বাগান বাড়ি করি, এগুলো সব দরকার, এগুলো ইবাদত।
এগুলো ইবাদত। এর ছায়ায় একজন মানুষ বসবে, এটাও আমার পক্ষ থেকে সাদাকা হবে। একটি পাখিতে খেয়ে ফেলবে, এটাও সাদাকা। আমরা মনে করলাম চোরে নিয়ে গেল, খেয়ে ফেললাম, আমরা কি পেলাম? না, এই আমটা নিয়ে গেল, এই আমটা সাদাকা করলে যে সওয়াব পেতেন, চোর চুরি করলো, আপনি ওই সওয়াবটি ঠিকই পাবেন। সুবহানাল্লাহ। লজ কোথায়? সুতরাং আমরা যার যার এলাকায় গ্রামে বেশি থেকে বেশি পরিমাণে গাছ লাগানোর চেষ্টা করি, এটা বিশ্বনবীর সুন্নাহ। ছাদ কৃষি, এখন তো এটা অনেক উন্নয়ন, অনেক কিছু আমরা করি, অনেকেই করছেন, এটাও আমরা করতে পারি। ছাদ কৃষি এভাবে করা, বিভিন্ন ফুল আল্লাহ রাসূল ভালোবাসতেন, ফুল গাছ লাগানো, বিশ্বনবী এটা ভালোবাসতেন, এই নিয়তে লাগাই, এটাও আমার জন্য সুন্নাহ হবে, এটাও আমার জন্য ইবাদত হবে। তো আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে একটু সাজানো, ময়লা আবর্জনা নোংরা এগুলো যা আছে এগুলো দূর করে সুন্দরভাবে সবুজায়ন করে দেই, গাছগাছালি লাগাই, এর মাধ্যমে সুন্দর একটি পরিবেশ আমাদের সামনে আসবে, মানুষ সুন্দর একটি পরিবেশ উপহার পাবে, এর জন্য মানুষের দোয়াও পাওয়া যাবে। তো এই কাজটি আমাদের সকলের জন্য দরকার। আল্লাহ রাসূল এখানে গুরুত্বপূর্ণভাবে আরেকটি কথা বলেছেন, মুসনাদে আহমদের হাদিস, যে তোমার হাতে একটি গাছের চারা আছে, তোমার হাতে একটি গাছের চারা আছে, আর তুমি দেখছো যে কিয়ামত হয়ে যাচ্ছে, ওই অবস্থায় চারাটা ফেলে না দিয়ে চারাটা তুমি এক জায়গায় লাগিয়ে রাখো, এটা তোমার দায়িত্ব। কত গুরুত্বপূর্ণ কথা! সব ধ্বংস হয়ে যাচ্ছে, ওই সময় আমার হাতে একটু সুযোগ আছে একটা গাছ লাগানোর, আমি গাছটা যেন লাগিয়ে যাই। বিশ্বনবী এই নির্দেশনা আমাদেরকে দিয়েছে। সুতরাং গাছ কাটা নয়, বরং গাছ লাগানোর জন্য চেষ্টা করি। সরকারি অনেক প্রজেক্ট, গাছের পর গাছ এভাবে কেটে ফেলা হচ্ছে, এগুলো নয়। এই আমাদের দেশটাকে সবুজায়ন করার জন্য, আবহাওয়া তাপমাত্রাকে ঠিক রাখার জন্য এই কাজগুলো আমাদের অত্যন্ত জরুরি। আমরা এভাবে একটু সামনে অগ্রসর হই, এটা যেভাবে আমাদের জন্য সাদাকা হবে, মানুষের উপকার হবে, আমরা নিজেরাও সুন্দর একটি পরিবেশ আমরা এখানে পাবো। অনেকে আমরা ছাদে গাছ লাগাই, ফুলের টব রাখি, এক্ষেত্রে একটা সংশোধনী বা একটা সতর্কতা আমাদের খেয়াল রাখতে হবে। যেহেতু ঝড় বৃষ্টির সময় আমার ফুলের টবটা এমনভাবে যাতে না রাখি যে বাতাসে বা বৃষ্টিতে পড়ে যায়, অন্য আরেকজন আঘাতপ্রাপ্ত হয় বা ক্ষতিগ্রস্ত হয়। ছাদে করি বা আমার ব্যালকনিতে করি, যেখানেই করি, এই জাতীয় টব বা অন্যান্য যা কিছু আছে, এটা যেন সুন্দরভাবে মজবুতভাবে সংরক্ষণ থাকে, বাতাসে পড়ে না যায়, অন্য কেউ অ্যাক্সিডেন্ট না হয়, এগুলো খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখি এই যে বিভিন্ন চাল টিন এগুলোর উপরে টাইলস দিয়ে রাখা হয়, বিভিন্ন বোর্ড দিয়ে রাখা হয়, জোরে বৃষ্টি আসছে, বাতাস আসছে, ওটা পড়ে আরেকজনের মাথায় পড়ে গেল, আরেকজন অ্যাক্সিডেন্ট করলো, আহত হলো, ভাই এর জন্য সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার থাকবে। সুতরাং এগুলো তো লাগাবো, সাথে সাথে সংশোধন এবং এই বিষয়ে সতর্কতা যেটা আছে এটাও আমরা পরিপূর্ণভাবে খেয়াল রাখার চেষ্টা করি। আল্লাহ পাক এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। বিদায় হজের মৌলিক যে শিক্ষাগুলো আছে এগুলো ধারণ করে সঠিকভাবে সামনে পথ চলার তৌফিক দান করুন। বাকি বিষয়গুলো ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আগামী জুমায় আলোচনা হবে, সে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।